ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহতের ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র জুড়ে। এর জেরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য নতুন করে যাচাই এবং পশ্চিমা মূল্যবোধের পরিপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের মতো কঠোর সব সিদ্ধান্তের কথাও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। থ্যাঙ্কসগিভিং উৎসবের আমেজ রূপ নিল বিষাদে। ওয়াশিংটনের রাস্তায় দায়িত্ব পালনের সময় আফগান যুবকের গুলিতে প্রাণ হারালেন ন্যাশনাল গার্ড সদস্য সারা ব্রেকস্ট্রম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরেক সদস্য এন্ড্রু উলফ। হামলাকারী রহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালে বিশেষ ভিসায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এ ঘটনার পরপরই অভিবাসন নীতির বড় পরিবর্তনের ডাক দেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছেন, যারা আমেরিকার নিরাপত্তা কিংবা পশ্চিমা সভ্যতার জন্য হুমকি, তাদের নাগরিকত্ব বাতিল করে দেশ ছাড়তে বাধ্য করা হবে। বন্ধ হচ্ছে অনাগরিকদের সব ফেডারেল সুবিধাও। জাতীয় নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, ইরান ও কিউবা সহ ১৯টি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ড নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ট্রাম্প প্রশাসন বলছে, বিগত সরকারের ভুল নীতির কারণেই আজ হুমকির মুখে যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন কঠোর পদক্ষেপের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।